প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের সহিংসতায় আহতরা যে দলেরই হোক না কেন চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরও সহিংসতা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। কোটা আন্দোলনের সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার পাশাপাশি চিকিৎসার খোঁজ খবর নেন সরকার প্রধান। বঙ্গবন্ধু কন্যাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হন অনেকে। পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, জামাত শিবির বিএনপি ছাত্রদলের কর্মীরা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সহিংসতা চালিয়েছে। তাদের হামলা থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। এজন্য যা যা করা দরকার সবই করবে সরকার। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রোজগারের ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তাদের উপযুক্ত শাস্তি দেওয়া।